আসসালামু আলাইকুম। IUT অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফিজিক্স নিয়ে। ফিজিক্সের আমরা বেশ কিছু থিওরি এবং কোশ্চেন সলভিং করব। তো তোমার যদি ক্লাসটা ভালো লাগে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে বাজারের সেরা IUT প্রিপারেশন কোর্সে আজকে অ্যাডমিট হয়ে যেতে পারো। আমি এস এ মানাস ফেরদৌস, বর্তমানে বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি এবং 2018 সালের IUT অ্যাডমিশন পরীক্ষায় আমি হয়েছিলাম 45তম। তো কথা না বাড়ায় সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, তো আমাদের আজকে যে সালের কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হলো 2011-12 সালের ফিজিক্স কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেনটা বলছে, পাইলট অফ এ প্রাইভেট প্লেন ফ্লাইজ 20 কিলোমিটার ইন এ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, then 30 kilometers straight, then 10 kilometers straight on north. How far the plane is from the starting point? সেটা যদি আমরা একটা কোঅর্ডিনেটস আর্ট করি, এইটা এই অনুযায়ী আমাদের ম্যাথটা করাটা একটু ইজিয়ার হয়ে যাবে। তো আমরা অন্য কালি দিয়ে করব, আরো সুবিধা হবে। ওকে, তো প্রথমে কি বলছে যে 20 কিলোমিটার 60 ডিগ্রি অফ নর্থ অফ ইস্ট, তার মানে আমাদের যদি এইটা হয় ইস্ট, এটা যদি হয় নর্থ, তার মানে আমাদের 60 ডিগ্রি, এটার সাথে 60 ডিগ্রি কোণে আমাদের এইখান পর্যন্ত গেছে। এইটুকু কত? 20 কিলোমিটার। এরপরে কি বলছে? দেন 30 কিলোমিটার স্ট্রেইট, তারপরে আমাদের 30 কিলোমিটার স্ট্রেইট গেছে। তারপরে কি বলছে? দেন 10 কিলোমিটার স্ট্রেইট নর্থ, আবার 10 কিলোমিটার গেছে। এটা হলো 30, এটা হলো 10, আবার এখানে গেছে। তো আমাদের ফাইনাল যেই পয়েন্ট আছে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূর, তো এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। মেইনলি এই জিনিসটা বের করতে হবে। দেখো চিত্র যদি আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, তার মানে আমাদের এই দূরত্বটা বের করতে হবে। ওকে, অতিভুজের যে দূরত্বটা, তো এটা বের করার জন্য আমাদের আমরা সমকোণী ত্রিভুজ আর্ট করব। দুইটা নিয়ে আমরা প্রথমে এই অতিভুজটা বের করব, তারপর আমরা ভূমিটা বের করব, তাহলে আমরা বের করে ফেলতে পারবো ম্যাথটা। ঠিক আছে, ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে আমাদের টোটাল দুইটা জিনিস লাগবে। এক হলো DE আর DN। DE ইজ ইকুয়ালস টু লিখছে OA cos 60। ওই চিত্রের দিকে না তাকায় এইদিকে তাকাও। একটা হলো O, একটা হলো A, আগের চিত্রটাই বাট এবার একটু মার্কিং দিয়ে। OA cos 60, তার মানে আমাদের এই ডিসটেন্সটা প্রথমে আমরা লিখলাম, এটা হলো OA cos 60। আচ্ছা, প্লাস আমরা AB, যে টোটাল এইদিকে কতটুকু গেছিলাম বলো তো? এখানে কত লেখা আছে বলো তো? হ্যাঁ, এখানে আমাদের দিছে হলো AB দিছে 30, তার মানে এই যে এটা হলো আমাদের 30। তার মানে আমরা ভূমিটা পাই গেছি। আমরা পাই গেছি কত? ভূমি। তার মানে OA cos 60 প্লাস AB, মানে OA ইজ ইকুয়াল টু কত? আমাদের OA হলো 20 cos 60 প্লাস 30। এটা হলো আমরা ভূমি পাই গেলাম। এবার আমাদেরকে লাগবে হলো লম্বটার জন্য আমাদের এই ডিসটেন্সটা আগে দেখি। এই ডিসটেন্সটা আমাদের কতটুকু? এই ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে। এই ডিসটেন্সটা কি বলতো? এটা যদি হয় 20 cos 60, তার মানে এইটুকু হবে আমাদের কত? 20 sin 60। তার মানে এই ডিসটেন্সটা কতটুকু আমাদের? 20 sin 60। এবার আমরা বলছি BC এদিকে গেছে, টোটাল কতটুকু গেছে? আবার 10। তার মানে এটা যোগ হয়ে যাবে 10। এটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের লম্ব। তাহলে অতিভুজ হলো এই দুইটার স্কয়ার, এই যে DE আর DN স্কয়ার, টোটাল হলো 48.44 কিলোমিটার। উত্তর হলো 48.44 কিলোমিটার। ডান। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, এখানে আমাদেরকে কি বলছে? ইন এ কার্নিভাল রাইড প্যাসেঞ্জার্স ট্রাভেল ইন এ সার্কেল রেডিয়াস অফ 5 মিটার মেকিং ওয়ান কমপ্লিট সার্কেল ইন 4 সেকেন্ড। 5 মিটার ব্যাসার্ধের একটা সার্কেলের মধ্যে দিয়ে ঘুরে 4 সেকেন্ডে টোটাল একবার রাউন্ড করে চলে আসে। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ইন দ্য রাইড? আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু হলো ওমেগা ডিভাইডেড বাই টি, রাইট? আলফা ইজ ইকুয়াল টু হলো ওমেগা ডিভাইডেড বাই টি। আচ্ছা, অথবা আমরা আলফার আরেকটা সূত্র জানি, আলফা ইজ ইকুয়াল টু হলো ওমেগা স্কয়ার আর। এখন প্রশ্ন হইতে পারে, ভাইয়া আপনি ওমেগা ডিভাইডেড বাই টি ইউজ করলেন না কেন? কারণ ওমেগা বের করতে আমাদের একটা টি লাগবে। তো সেকেন্ড যে আমাদের এখানে কিন্তু কৌণিক বেগের পরিবর্তনের সময়টা বলা নেই, আমাদের টোটাল রেভলিউশনে কতটা টাইম লাগছে সেটা বলছে। সো আমি ওমেগা বের করতে পারবো, বাট আলফার যেই সাথে যে টিটা ওটা আমাদের দেওয়া নাই। এই ওমেগা ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে? থিটা ডিভাইডেড বাই টি স্কয়ার ইনটু আর। থিটা একটা টোটাল রেভলিউশনে টোটাল কত থিটা কভার হয়? 360 ডিগ্রি বা 2 পাই। টাইম আমাদের কত লাগছে? হলো
4 সেকেন্ড ডিভাইডেড বাই 4 ইনটু এটা স্কয়ার হয়ে যাবে, আর কত আমাদের ব্যাসার্ধ হলো 5। ডান, আমাদের ম্যাথের উত্তর হলো সি। A marksman fires a 0.22 caliber rifle horizontally at the target. The bullet has a muzzle velocity of 300 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 300 মিটার পার সেকেন্ড বেগে বুলেট মারছে, এবং বুলেটটা হাউ মাচ ডাজ দ্য বুলেট ড্রপ ইন ফ্লাইট ইফ দ্য টার্গেট ইজ 150 মিটার অ্যাওয়ে। তার মানে এই যে এরকম একটা উঁচা জায়গা থেকে ও গুলি করছে, গুলি করে এমনি নিচের দিকে পড়ছে, ঠিক আছে। তো কথা হলো যে যদি 150 মিটার হয়, এই জায়গায় পয়েন্টটা হলো 150 মিটার, তাহলে টোটাল সে কতটুকু নিচের দিকে পড়লো, রাইট? এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এই জায়গায় দেখো তো এটা যেহেতু একটা পরন্ত বস্তু, রাইট, তাহলে h = হলো হাফ gt²। নিঃসন্দেহে এটা পরন্ত বস্তু, হ্যাঁ, কিন্তু আবার সে আনুভূমিক ভাবে দূরত্ব গেছে, তো কতটুকু সময় পড়বে? 150 মিটার যাইতে তার যতটুকু সময় লাগছে ততটুকু সময় ধরেই সে নিচে পড়ছে। তো 150 মিটার সে গেছে x = vt দিয়েই, কারণ আনুভূমিক ভাবে আমি গুলি মারছি। তার মানে এখান থেকে টি বের হবে আমাদের কষ্ট হলো x ভাগ v। টি বের হয়ে গেছে, টি যেখানে আছে টিটা আমি এখানে বসাই দিব, হাফ gt² দিয়ে h এর মান আসবে 1.225 মিটার। 1.225 মিটার এক্স্যাক্টলি উত্তর নেই, কাছাকাছি উত্তর কি 1.226, এটা হলো আমার উত্তর, রাইট? আচ্ছা, a marathon runner of mass 70 kg runs up to the stairs. At the top of the stairs tower there is a 443 meter high in 15 minutes. What is the average power output of the runner in horsepower? তো একজন ম্যারাথন রানার স্টেয়ার দিয়ে উঠতে, সিঁড়ি দিয়ে উঠতেছিল, 443 মিটার উচ্চতায় সে উঠছে, তার ভর 70 কেজি, 15 মিনিটে উঠছে, তাহলে তার ক্ষমতা কত, পি কত? তার মানে পি = আমরা জানি w ডিভাইডেড বাই টি, সেইখানে যেহেতু স্থিতিশক্তির কাজ করছে mgh ডিভাইডেড বাই টি। m আমরা জানি 70, g হলো 9.8, h হলো আমাদের 443 মিটার, t জানি আমরা 15 মিনিট, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করব, 15 × 60 শেষ। বাট শেষ তো এখানে না, হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে। ওয়াট থেকে হর্স পাওয়ারে গেলে আমাদেরকে 746 দিয়ে ভাগ দিতে হয়, উত্তর চলে আসবে 0.453 হর্স পাওয়ার, উত্তর এ, ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, এবার আমাদেরকে কি বলছে যে লাইট ওয়েভস ইনসিডেন্ট অবলিকলি অন দ্য ইন্টারফেস অফ এয়ার এন্ড ওয়াটার, অর্থাৎ পানি কি হলো, তো এখানে বলছে যে লাইট ওয়েভস ইনসিডেন্ট অফ ইন ইন্টারফেস অফ এয়ার এন্ড ওয়াটার। তো এরকম একটা জায়গা আছে, এখানে হলো এয়ার, এখানে হলো আমাদের ধরো পানি, ওয়াটার, এই জায়গা এখানে এসে পড়ছে লাইট রে। If the incidence angle is 60 degree, what is the angle of refraction? অর্থাৎ থিটা কোণে 60 ডিগ্রি কোণে এখানে পড়ছে, তারপর তো এখান থেকে একটু সরে যাবে, উলম্বের কাছাকাছি চলে আসবে, তো এইখানে নতুন থিটাটা কত? অর্থাৎ আই দেওয়া আছে, আর কত? আমরা জানি a mu g = sin i ডিভাইডেড বাই sin r। আমরা a mu g ও জানি যে একটা হলো the refractive indices of air and water is 1.34 and 2.4। তার মানে a mu g কে আমরা লিখতে পারি mu a divided by mu g is equals to sin a divided by sin r। তো এই জায়গায় আমরা mu a কত লিখলাম 1.34, mu g হলো 2.4 is equals to sin 60 divided by sin r। এখান থেকে আমাকে sin r ক্যালকুলেট করতে হবে, ক্লিয়ার? sin r ক্যালকুলেট করলে আমাদের বের হয়ে আসবে হলো সি। ওকে, ইন এ কমন বেস কনফিগারেশন অফ ট্রানজিস্টর বেস কারেন্ট অর্থাৎ IB is equals to হলো 0.05। এই জায়গায় দেখো, আমি যখনই ফিজিক্সের কোনো ম্যাথ করতে যাচ্ছি, আমি কিন্তু আগে কি ইনফরমেশন, প্রশ্ন যদি আমি নাও বুঝি, কি কি রাশি দেওয়া আছে আমি তা আগে লিখব। IB দেওয়া আছে, and the emitter current is IE হলো 0.85 মিলিঅ্যাম্পিয়ার। What is the A of transistor? মানে আলফা, আমরা জানি আলফা is equals to always IC divided by IB। ওকে, IC divided by IB। এখন IB দেওয়া আছে, কিন্তু IE দেওয়া আছে, IC দেওয়া নাই, কিন্তু আমরা IE is equals to কি জানি, IB plus IC। ওখান থেকে আমরা IC বের করব, IE minus IB। ওখান থেকে IC বের করে বসাই দিব, IB বসাই দিব, ক্যালকুলেশন করলে আমাদের শেষ, আলফা is equals to 0.941 শেষ। আচ্ছা, পরের কোশ্চেন, এই জায়গায় কি বলছে, an
emitter with 1 milliohm internal resistance can measure 10 ampere. What would be the value of shunt in order to measure 100 ampere? এটার জন্য একটা খুব সিম্পল শর্টকাট আছে। S is equals to R divided by n minus 1. এখানে n কত? n হলো যা মাপতে চাই ডিভাইডেড বাই যা মাপতে পারি। ক্লিয়ার? তো আমি যা মাপতে চাই কত? আমি মাপতে চাই 100, আমি মাপতে পারি হলো 1 মিলি অ্যাম্পিয়ার। বসাই দিলে n এর মান চলে আসে আমাদের হলো, কি লেখছে, কি আজব, সরি, আমি মাপতে পারি হলো 10 অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার না, সরি 10 অ্যাম্পিয়ার, 10, ঠিক আছে। n এর মান চলে আসে আমাদের 10, n এর মান 10 বসাই দিলে r এর মান আমাদের আগে থেকে দেওয়া আছে 1 মিলি ওহম, তার মানে 1 × 10⁻³ ডিভাইডেড বাই 10 - 1 মানে 9, উত্তর চলে আসবে ডাইরেক্ট 1.11 × 10⁻⁴, উত্তর হলো C। At what distance must an object be placed in front of a concave mirror with focal length of 12 cm that the image would be 3 times the object? 3 times the object. এই জায়গায় এখন একটা ইস্যু, কনকেভ আর কনভেক্স। কনভেক্স মানে কি আর কনকেভ মানে কি? কনভেক্স মানে উত্তল লেন্স, কনকেভ মানে অবতল লেন্স, ঠিক আছে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক না ঋণাত্মক? বলো। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হলো ঋণাত্মক। অবতল, সরি লেন্স কেন বলছে, উত্তল দর্পণ, সরি উত্তল দর্পণ, কনকেভ মিরর দর্পণ। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হলো ঋণাত্মক, অবতল দর্পণের ফোকাস দূরত্ব হলো প্লাস। লেন্সের জন্য উল্টা, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্লাস, অবতল লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস। তো এখানে আমরা জানি f হলো আমাদের -12 সেন্টিমিটার, এবং আমরা বলছে যে the image would be 3 times the object, অর্থাৎ m হলো আমাদের 3। আমরা জানি m হলো -v ডিভাইডেড বাই u। তো আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি সেটা হলো uই বের করতে যাচ্ছি। তো এখানে যদি আমরা m 3 বসায় দেই, তো v ডিভাইডেড বাই u, v হলো -3u। ওকে, এটা বসলো। এইবার আমরা জানি 1/v প্লাস 1/u = 1/f। 1/v প্লাস 1/u = কি? 1/f। এখন 1/v, v এর মান আমরা বের করছি কি -3u, 1/-3u প্লাস 1/u হলো 1/ কত? এখানে আমরা f এর মান লিখছিলাম -12, ওখান থেকে আমরা u ক্যালকুলেট করলে ইজিলি বের হয়ে আসবে আমাদের 16 সেন্টিমিটার। ক্লিয়ার? 16। এরা সলভের মধ্যে প্লাস মাইনাস নিছে, বাট আমরা অলরেডি কনকেভ কনভেক্সের যেহেতু পার্থক্য বুঝি, এজন্য আমরা চিহ্নটা আগে দিয়ে দিলাম, তাই আমাদের দুইটা উত্তর আসবে। আচ্ছা, এরপরে কি বলছে? বলছে যে 210 কুলম চার্জেস ইজ প্লেসড অন দ্য সারফেস উইথ রেডিয়াস 10 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট দ্য সেন্টার। অর্থাৎ একটা বস্তু দিছে, গোলাকার বস্তু, এটার মধ্যে 2 × 10 কুলম চার্জ দিছি আমরা, এটার আমরা ব্যাসার্ধ দিছি হলো 10 সেন্টিমিটার, আমরা বলছি কেন্দ্রের মধ্যে বিভব কত। হ্যাঁ, পৃষ্ঠে বললে কিন্তু 0 হয়ে যায়, 0 হয়ে যায়, বুঝিও কিন্তু ওই হিসাব আছে কিন্তু একটা আবার। হ্যাঁ, বিভব বলছে না প্রাবল্য বলছে, ভিতরে বলছে না বাইরে বলছে, এটা কিন্তু পুলিশ। তো v হলো kq ডিভাইডেড বাই r, k হলো 9 × 10⁻9, q হলো 2 × 10 ডিভাইডেড বাই r হলো 10 সেন্টিমিটার, 10 × -2 শেষ। আমাদের ম্যাথ একবারই শেষ। kq ডিভাইডেড বাই r 1.8 × 10⁻12 ভোল্ট। আচ্ছা, এরপরে নেক্সট ম্যাথে আমরা যদি যাই, এখানে বলছে 3 ক্যাপাসিটরস 3 3 1 আর কানেক্টেড ইন সিরিজ আছে ক্যাপাসিটর মানে রোধের উল্টা, সাপ্লাইড উইথ 12 ভোল্ট সোর্স। হোয়াট ইজ দ্য টোটাল চার্জ স্টোরড? q = cs × v, টোটাল সিরিজের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা সমতুল্য সিরিজের যে ধারকত্ব। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে কনভার্ট করে নেব? c1 ইনভার্স প্লাস c2 ইনভার্স প্লাস c3 ইনভার্স, টোটালটার উপর ইনভার্স ইনটু v কত?
ভি হলো আমাদের 12, C1 কত আমাদের হলো 3 × 10 ইনভার্স -6, এটাও হলো 3 × 10 ইনভার্স -6, এটা হলো 1 × 10 ইনভার্স -6। ক্যালকুলেটরে বসাই দিলেই 1 সেকেন্ডে উত্তর চলে আসবে 7.2 মাইক্রোকুলম। দেখো 7.2 মাইক্রোকুলম। আবারও আইইউটি ভর্তি পরীক্ষা সে বিখ্যাত নিয়ম চলে আসলো যে এমন একটা উত্তর আসে এটা আমার কোনো অপশনে নাই, 11, 6.55, 5.5, 12, কিন্তু 7-এর কাছাকাছি উত্তর কোনটা? 6.55, এটা হলো উত্তর। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলছে যে আ গ্লাস ফ্লাস্ক অফ ভলিউম 200 সেন্টিমিটার কিউব ইজ জাস্ট ফিল্ড উইথ মার্কারি এট 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, how much mercury will overflow when the temperature of the system is raised to 100 degrees Celsius? The coefficient of volume expansion of glass and mercury is এত and এত respectively. ওকে, এখন একটা জিনিস বুঝো, ধরো এই একটা পাত্র, এখানে আমি মার্কারি দিছি। ওকে, এখন নিচের দিকে আমি তাপ দিচ্ছি, ℏ দিচ্ছি। তাপ দিলে মার্কারিও বাড়বে, বস্তুও বাড়বে, ঠিক আছে, কিন্তু মার্কারি খুব দ্রুত গতিতে বাড়বে, যার কারণে এই বস্তু থেকে ওভারফ্লো হয়ে যাবে। কিন্তু কতটুকু ওভারফ্লো হবে? আমি যদি বস্তুটার ভিএম এর থেকে ভিএম টোটালটা প্রসারিত হয়ে যতটুকু হবে, সেখান থেকে যদি মার্কারি কতটুকু প্রসারিত হয়ে ফাইনালি আসবে, এই দুইটা যদি বিয়োগ করে দিই, তাইলে কিন্তু কতটুকু ওভারফ্লো হবে এটা আমি বলে দিতে পারবো। এখন এইটা আমি কিভাবে করব? আমি কিন্তু আয়তন বৃদ্ধির যে সূত্র, যদি এটা আমাদের সিলেবাসের বাইরে, আমরা জানি Vm হলো V0 × 1 + আলফা টি। এখানে আলফা হলো আয়তন বৃদ্ধির গুণাঙ্ক, Vm হলো বস্তু, V0 হলো যেটা শুরুতে ছিল, হ্যাঁ, টি হলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। ওকে, আচ্ছা। আর ভি মার্কারি, ধরো এটা আমরা জি দিয়ে প্রকাশ করলাম, V0 + 1 + আলফা 1 দিলাম, এখানে আলফা 2 × টি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি হবে? একবার হবে আমাদের দুইটারই কিন্তু আদি, শুরুতে কিন্তু এটা টোটাল ভর্তি ছিল, তার মানে দুইজনের আয়তন তখন 200 + 1 প্লাস এখানে দেখো আমাদের একবার আমরা মার্কারিটা ইউজ করছি, টেম্পারেচার কতটুকু বাড়লো? 20 থেকে 100 তে আসতে কতটুকু বাড়লো? ডেল্টি কত? 80। একটা আসলো এটা, আরেকবার আসলো 200 ছিল আদি, কিন্তু এইবার আমাদের গুণাঙ্কটা আলাদা, এবারও টেম্পারেচার বাড়ছে কত? 80, নতুন আয়তন হলো 200.192, দুইটা বিয়োগ করে দিলাম 2.688, উত্তর হলো বি। ক্লিয়ার? এটা হলো আয়তন বৃদ্ধি বা আয়তন সংকোচনের ম্যাথ। এটা সূত্র হলো ভি থিটা বা ভিটি দিতে পারি আমরা, Vt = 1 + আলফা ∆t। ক্লিয়ার? এই সূত্র দিয়ে ম্যাথটা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলছে যে এ ওভারহেড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইজ ক্যারিং কারেন্ট অফ 500 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড 1.5 মিটার বিলো দি কন্ডাক্টর? ওকে, চুম্বক ক্ষেত্র বের করতে বলছে একটা সরল রৈখিক পরিবাহকের। আমরা জানি বৈদ্যুতিক তার যদি হয় μ0 I / 2 পাই a। μ0 এর মান আমরা মুখস্থ জানি, I এর মান আমরা জানি 500 অ্যাম্পিয়ার, 2 পাই a কত? আমরা বলছি কতটুকু নিচে? বলছে যে 1.5 মিটার। আমাদের ম্যাথ একবারেই শেষ। এই যে এতক্ষণ পর্যন্ত এগুলা ম্যাথ আমরা করলাম, কোন জায়গা কি কঠিন মনে হইছে? না, ইজি জিনিসপাতি। আচ্ছা, assume that an ideal transformer produces 9 volt in the secondary if 180 degree is applied to the primary, অর্থাৎ Vs = 9 volt, Vp = 180 volt। আচ্ছা, 20 ohm resistance is connected across the secondary, what will be the primary current? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি 20 ohm রেজিস্ট্যান্স দিয়ে কি করব? আমি কি করতাম কও? এখানে 20 ওহম এর আসলে কাজটা কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি কারেন্ট? আচ্ছা, এখানে Vs Vp আমি জানি। ওকে, আমাকে সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাও দিয়ে দিছে। ওকে, সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা আরটা দিয়ে দিছে। কারণ আমার কাছে চাইছে যে প্রাইমারি কারেন্ট কত, Ip চাইছে আমার কাছে। ওকে, এখানে এখন ম্যাথটা অনেক ভাবে করা যেতে পারে। যেমন আমরা জানি Vs / Vp = হলো
আইপি ডিভাইডেড বাই আইএস। এখন আমাকে বলছে আইপি বের করতে, কিন্তু আমার তো আইপি বের করার জন্য একটা আইএস লাগতো, আইএস তো নাই। কিন্তু আইএস বের করার জন্য আবার আরেকটা জিনিস দিয়ে দিছে, সেটা হলো আর এস দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে দেখো সেকেন্ডারিতে ভোল্টেজ 9 ভোল্ট দিয়ে দিছে, তার মানে ভিএস জানি আর এস জানি, তাহলে কি আইএস বের করতে পারবো না? আইএস ইকুয়ালস টু কি ভিএস ডিভাইডেড বাই আরএস। ওকে, এখন জাস্ট আমাকে আইএস এখানে বসাই দিতে হবে ওইখান থেকে, তারপর ভিএস ভিপি বসাই দিব, ভিএস ভিপি দুটাই আমি জানি, ওখান থেকে আমি আইপি বের করে ফেললাম। ইজি ক্যালকুলেশন, একবারই হয়ে গেল। আমাদের উত্তর হলো এ 0.225 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে কি বলছে, when 5 লিটার ওয়াটার ইজ হিটেড বাই a 500 ওয়াট ইমার্শন ইলেকট্রিক ওয়াটার হিটার for 7 minutes, the temperature of the water is raised from 30 to 40 degrees Celsius. What is the mechanical equivalent of heat? কোশ্চেনটা পুরো অনেক ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট আমরা আবার ইকুয়েশনের দিকে তাকাই। এখানে আমাদেরকে বলছে 5 লিটার ওয়াটার। আচ্ছা, এই 5 লিটার ওয়াটার মানে এম ইজ ইকুয়াল টু হলো 5 কেজি, 1 লিটার মানে 1 কেজি। ওকে, এখানে আমরা পি জানতেছি হলো 500 ওয়াট। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা টি জানতেছি 700 ইনটু 60 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা বলছি ডেল টিও জানতেছি, বা ডেল থিটা ইজ ইকুয়াল টু হলো 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা অবশ্যই শক্তি রূপান্তর আছে, এম এস ডেল থিটা ইজ ইকুয়াল টু পিটি বলতে পারি না? তার মানে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট মানে কি এই যে আপেক্ষিক তাপের ব্যাপারটা, যে তাপ গুণাঙ্কটা, এটাই হলো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট। এস ইকুয়াল টু হলো পিটি ডিভাইডেড বাই এম ডেল থিটা। মান বসাই দিলেই আমাদের ম্যাথ একবারই শেষ, 4.2 জুল পার কেলভিন। ওকে, এটা কিন্তু মুখস্থ মানো, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট হলো 4.2, এটা অনেক ক্ষেত্রে মুখস্থ রাখতে পারো পানি। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, সেটা হলো 0.5 ampere current is passed through silver nitrate solution for 3 minutes and 20 seconds. 0.1183 gram of silver is deposited. What is the chemical equivalent of silver? আগের বার বললাম মেকানিক্যাল, এবার কেমিক্যাল। আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে W is equal to ZIT। ওকে, তাহলে Z is equal to হলো W divided by IT। আমাদের ম্যাথ শেষ। The refractive index of a equilateral prism is 1.414. What is the minimum angle of deviation? মিনিমাম অ্যাঙ্গেল অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণ কত একটা প্রিজমের ম্যাথ দিছে। আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু হলো sin a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin a ভাগ 2, যেখানে a হলো প্রিজমের কোণ। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইকুইল্যাটারাল প্রিজম মানে কি, তার যে কোণগুলো আছে এই আকারের প্রিজম, মানে দুইটাই হলো সমবাহু। ওকে, তার মানে প্রত্যেকটা কোণ কত, 60 ডিগ্রি। তার মানে 60 বসাই দিলে এখানে কত আসবে, মিউ ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.414 ইকুয়াল টু হলো sin 60 প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 sin 60 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করে আমরা ডেল m বের করব, ইকুয়াল টু হলো a। The RMS value of AC voltage is 220 volt and frequency is 50 hertz. What is the equation? Sine wave এর ইকুয়েশনটা কত? আমরা কি জানি একটা ভোল্টেজের ইকুয়েশন কিভাবে লিখতে হয়, V is equal to হলো A sin omega t plus delta। A হলো V max, মানে টোটাল যে ভিটা, RMS ভ্যালু না কিন্তু। তো এটা যদি 220 ভোল্ট যদি RMS ভ্যালু হয়, তাহলে আমরা জানি VRMS is equal to হলো V max বা V naught যাই বলো তুমি, divided by √2। তার মানে V naught is equal to √2 into VRMS। ওকে, √2 into VRMS। তো √2 into 200, আরে কি উল্টা লিখলাম, 220 into √2, এটা একটা গেল। এবার আমরা বলছে ওমেগা টি, ওমেগা এখানে আমরা F পাচ্ছি, তাই না? F থেকে ওমেগাতে যাওয়া সম্ভব? বলো তো, বলো 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 কেমনে করে বলো তো। ওমেগা ইজ ইকুয়াল টু হলো 2 পাই f, তার মানে f ওমেগা ইজ ইকুয়াল টু হলো 2 পাই f, তার মানে 2 পাই ইনটু 50 মানে 100 পাই। তাহলে ফাইনাল ইকুয়েশন আমাদের কি আসে, 200 √2 sin 100 পাই t প্লাস ডেল্টা।
এই যে আমাদের ইকুয়েশনে এখানে কোন জায়গায় আমাদের হলো নাই, ওটা অ্যাকচুয়ালি 100 পাই নাই। 100 পাই নাই মানে কি ম্যাথ শেষ না? পাইয়ের মান কত? 3.1416, তার মানে 314 আছে কোন জায়গায় 2√2, এটা হলো উত্তর বি নাম্বার। ঠিক আছে, সবগুলাকে সে এক ঘরে কনভার্ট করছে, মানে 2√2 আর রাখে নাই, বাট ম্যাথের প্রসেস বুঝছো তো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই জায়গায় আমাদেরকে দিছে কি যে স্টিল ওয়্যার হ্যাজ এ লেন্থ অফ 2 মিটার, ক্রস সেকশনাল এরিয়া অফ 1 মিলিমিটার স্কয়ার, 20 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দা ওয়্যার লেন্থ ইজ ইনক্রিজড বাই এত, হোয়াট ইজ দ্য ইয়ংস মডুলাস? আমরা ইয়ংস মডুলাস জানি, পীড়ন মানে এফ ভাগ এ ডিভাইডেড বাই বিকৃতি হলো ছোট এল বাই বড় এল। এফ হলো আমাদের কত? এফ হলো আমাদের 20 নিউটন, এ হলো 1 মিলিমিটার স্কয়ার, তার মানে 1 into 10 inverse minus 3 মিলিমিটারের জন্য 10 inverse minus 3 মিলিমিটার স্কয়ারের জন্য স্কয়ার দিলাম। ছোট এল হলো আমাদের কতটুকু বাড়ছে? 2 into 10 inverse minus 4 divided by what is the total length হলো আমাদের 2 মিটার। এটা বের করে দিলে আমাদের ম্যাথ শেষ। সিম্পল ক্যালকুলেশন, 2 into 10 to the power 11 ক্যালকুলেটরে বসায় দিলে 2 into 10 to the power 11 ডি নম্বরে। A sound produced by a vacuum cleaner and a TV set is 75 decibel, 88 decibel. What is the intensity of the sound produced by both? তার মানে দুটো যোগ দিয়ে দিব না, প্রথমে আগে আমরা এইটা ধরবো হলো 75, এটা হলো একটা a is equal to হলো 10 log i1 divided by i0, এখান থেকে আমাদের i1 বের হলো। ওকে, এটা গেল টিভির সাউন্ড। এইবার আবার আমরা a is equal to ধরবো হলো 10 log i2 divided by i0, এবার তখন ধরবো 88, এখান থেকে আমাদের i2 বের হইলো। এই i1 আর i2 যখন হইলো, এবার আমাদের ফাইনাল i বের হবে i1 plus i2। এখন আমরা ফাইনালি যেই নতুন ডেসিবলটা বের করব, ধরো বিটা ইজ ইকুয়াল টু 10 log i1 plus i2 divided by i0। i0 এর মান তো আমরা অলওয়েজই জানি 10 ইনভার্স মাইনাস 12, তো মান বসাই দিলে ম্যাথ আমাদের শেষ। উত্তর হলো a 88.21 ডেসিবল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 51 নাম্বার। An electron is accelerated at 10 kilovolt potential. What is the velocity of the electron? আমরা জানি half mv square is equal to electron volt, কারণ দুইটা একটা শক্তি। তো এখানে আমরা v বের করব √2ev divided by m, 2 into ইলেকট্রনের আধান into v এর মান কত আমাদের 10 কিলোভোল্ট, 10 into 10 to the power 3 divided by m, ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 into 10 inverse minus 31, ওই দিয়ে আমরা করে দিব, ম্যাথ আমাদের শেষ। আচ্ছা, a student can read a book placed 8 centimeter in front of his eyes. নরমালি পড়ার কথা ছিল আমাদের নরমাল দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, বাট ওই পোলায় 8 সেন্টিমিটার এখানে এনে পড়ে। ঠিক আছে, আচ্ছা, if he wants to read the book at distance equal to the least distance of distinct vision, অর্থাৎ মানে এটা কি জানেন একটা বাংলা আছে, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে যদি সে পড়তে চায়, what would be the power of the lens? প্রথমেই বুঝতে হবে যে এটা একটা অবতল লেন্স হবে, নিঃসন্দেহে অবতল লেন্স হবে, ক্ষমতা হবে মাইনাস, সবগুলোই মাইনাস। আচ্ছা, ইজি হইল না বিষয়টা। এখন আমরা যখনই গ্লাসের ম্যাথ করব বুঝতে হবে এই ছেলেটা কি শর্ট সাইটেড, তার মানে ও কাছের জিনিস দেখতে পায় না। তো আমার প্রশ্ন হইল যে ও 25 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে দেখতে চায়, ও 25 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে দেখতে চায়, তার মানে বস্তুটা 25 সেন্টিমিটারে থাকবে, বাট ওকে এমন একটা লেন্স দিতে হবে যেই লেন্সটা এই 25 সেন্টিমিটার দূরত্বের বস্তুটার বিম্ব 8 সেন্টিমিটারে তৈরি করবে। তার মানে বস্তুটার যেই দূরত্ব ইউ 25 সেন্টিমিটার, এটা কিন্তু বাস্তব দূরত্ব, বস্তু 25ই আছে, বাট ওর লেন্স জিনিসটাকে এমন একটা বিম্বতে কনভার্ট করবে যেটা একটা অবাস্তব বিম্ব হবে -8 সেন্টিমিটার। মাইনাস কেন? কারণ অবাস্তব। ওকে, এখন আমরা বের করে ফেলবো 1 ভাগ v প্লাস 1 ভাগ u ইজ ইকুয়াল টু হলো 1 ভাগ f, এবং আমরা 1 ভাগ f মানেই তো জানি p, তার মানে p ইজ ইকুয়াল টু হলো 1 ভাগ v প্লাস 1 ভাগ u। আমরা মান বসাই দিব, আমরা p এর মান একবারই পেয়ে যাব, উত্তর হয়ে যাবে b -8.5 ডায়োপ্টারস। আচ্ছা, নাই কোশ্চেন নাই আর? আচ্ছা, আসছে। আচ্ছা, এই কোশ্চেনে আমাদের কি কি বলছে?
how much phase differences is created when an electromagnetic wave frequency of 100 megahertz travels a distance of 10 centimeter. Okay, এখন দেখো phase difference, হ্যাঁ, দশা পার্থক্য is equals to 2 পাই ভাগ ল্যামডা ইনটু পথ পার্থক্য। ঠিক আছে, আমাদের এখানে বলছে 100 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি দিছে। ওকে, ফ্রিকোয়েন্সি দিছে, বাট এটা কি বলছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। পৃথিবীর সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ হলো আলোর বেগের সমান, c = 3 × 10⁸। তার মানে আমরা ল্যামডা বের করতে পারবো। c = f ল্যামডা, তার মানে ল্যামডা = c ডিভাইডেড বাই f। c হলো আমাদের 3 × 10⁸, f এর মান হলো 1000 × 10⁶। ওকে, ল্যামডা বের হয়ে গেল। এই ল্যামডাটাকে আমরা এবার এই জায়গায় বসাবো এবং পথ পার্থক্য কত সেন্টিমিটার গেছে? 10 সেন্টিমিটার ইনটু 10 × 10⁻²। উত্তর আমাদের বের হয়ে গেছে। অর্থাৎ আমাদের দশা পার্থক্য হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এখন কথা হলো যে এই জিনিসটা কিন্তু আমাদের 120 ডিগ্রিতে ডিরেক্ট আসবে না, আমাদের কিন্তু পাই এর আকারে আসবে। তো ওটাকে ডিগ্রিতে কনভার্ট করি আবার, সাবধান। আচ্ছা, 1 গ্রাম অফ রেডিয়াম ইজ রেডিউসড টু 997.9, রেডিউস টু। আমি যদি বলতাম যে এতটুকু ক্ষয় হয়ে গেছে, যে এইটুকু রেডিউস হইছে এবং রেস্ট আছে, বাকিটুকু আছে, তাহলে কিন্তু ম্যাথটা একটু ডিফারেন্ট হইতো। এটা বুঝিও যে রেডিউস টু এটা মানে এইটুকুই আছে, কিন্তু যদি আমি বলতাম যে এইটুকু ক্ষয় হয়ে গেছে বাকিটুকু আছে, তাহলে কিন্তু ম্যাথ আলাদা হইতো। ইন 5 years by alpha decay, what is the half life of radium? আচ্ছা, তো আগে ছিল 1 গ্রাম, এখন হইছে এটা। আমি এখন ম্যাথ লিখবো। আমরা জানি n হলো n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা আগে ল্যামডা বের করব, আমাদের টার্গেট হলো ল্যামডা বের করা, তাই না? তো ল্যামডা হলো 1 ভাগ t ln n নট ডিভাইডেড বাই n। এটা জাস্ট লন দিলাম দুই সাইডে। আবার ল্যামডা আমরা কি জানি? আমরা t হাফ জানি ln 2 ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? t হাফ জানি ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমরা যখন ল্যামডা বের করে ফেলবো, আমাদের এখানে n নট কত? n নট হলো আমাদের আগে ছিল 1 গ্রাম, এখানে বসবে 1। আর পরে কত ছিল? 997.9 × 10⁻³ কারণ মিলিগ্রাম, রাইট? মিলিগ্রাম। এটা যখন বসাই দিলাম, টি এর মান কত? আমাদের 5 ইয়ার বসাই দিলে আমরা একটা ল্যামডার একটা মান পাবো। দেন আমরা টি হাফ বের করব, ln 2 কে ল্যামডা দিয়ে ভাগ দিয়ে দেব, আমরা টি হাফ পাই যাব। শেষ। টি হাফ আমাদের হলো 1648 বছর। শেষ। 55, ইন এ কার্নোটস ইঞ্জিন দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স এন্ড সিঙ্ক আর 500 and 375 Kelvin. The engine consumes 252 × 10⁴ joule per cycle. What is the work done per cycle? আচ্ছা, আগে আমাদেরকে এটা কর্মদক্ষতা বের করতে হবে। 1 মাইনাস সিঙ্ক ডিভাইডেড বাই সোর্স বা T2 ডিভাইডেড বাই 21, তুমি যেমনি মনে রাখো, সেম জিনিস, সেম। 1 মাইনাস 375 ডিভাইডেড বাই 500, এটা হলো আমার কর্মদক্ষতা। আবার আমরা জানি কর্মদক্ষতা হলো W ডিভাইডেড বাই কিউ, যেখানে কিউ হলো তার মধ্যে দেওয়া তাপ শক্তি এবং W হলো তার মধ্যে কতটুকু শক্তিকে সে কাজে রূপান্তর করে। আমাদেরকে বলছে ওয়ার্ক ডান পার সাইকেল, তার মানে আমাদের কাছে W চাইছে। W হলো n ইনটু কিউ। আচ্ছা, n আমরা বের করছি, বা এটা আমরা বের করছি। কিউ কত দিছি আমরা? 252 × 10⁴ জুল পার সাইকেল আমরা প্রতি সাইকেলে চাইছি, তার মানে এটাই হলো আমাদের কিউ। এইটার সাথে জাস্ট আমাদের এটা গুণ দিলে আমাদের ইকুয়েশন বা ম্যাথ শেষ। 63 × 10⁴ জুল এ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে আমাদেরকে বলছে এ পারসন গেইনস ইটস মাস টুয়াইস অফ a proton gains its mass twice of its rest mass while moving in an energy field. What is the velocity of the proton? Okay, মানে এমন একটা গতিতে সে চলতেছিল যে আমাদের আছে না ভর বৃদ্ধি হয় না অধিক গতিতে চললে, সো ভরের বৃদ্ধিটা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে আমরা জানি m হলো m নট ডিভাইডেড বাই 1 - b² ডিভাইডেড বাই c², রাইট? এটা আমরা জানি।
এখন নতুন ভরটা হচ্ছে আদি ভরের দ্বিগুণ, অর্থাৎ 2m নট ইজ ইকুয়াল টু হলো m নট ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। m নট কাটা, ওখান থেকে আমাদেরকে v বের করতে হবে। v বের করলে চলে আসে √3 ভাগ 2 ইনটু c, অর্থাৎ 2.598 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বা 2.6, যাই হোক এইটাই উত্তর আছে আমাদের কাছাকাছি এইটাতে। এখন দেখো এখানে একটা জিনিস দেখো, উত্তর হলো 2.598 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিটার 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। উত্তরে আছে 2.598 ইনটু 10 টু দি পাওয়ার 4। যদিও এখানে ওরা বলছে নো অ্যানসার, বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এটা দাগাই দিয়ে আসতাম। কেন? কারণ এটা তো উত্তরের কাছাকাছি উত্তর, রাইট? ওখানে কোনো কারণে হয়তো বা মিস্টেক হয়েছে। তো অনেক ক্ষেত্রে যদি এক্সাক্ট উত্তর দেখো ওখানে আসে, বাট এক একটা একটু ডিফারেন্ট, অন্য কোনো জায়গায় মিলে না, অন্য কোনোটা অপশন কিন্তু হওয়ার মতো না, তার মানে ওটাই আমি দেখায় আসবো। আচ্ছা, an electron with velocity of atto meter per second enters a magnetic field with flux density of atto. What is the radius of the path of the electron? আমরা জানি ইলেকট্রনের উপর চুম্বক ক্ষেত্রের প্রদেয় বল QVB is equal to হলো, তাই সে যদি কোনো বৃত্তাকার পথে ঘুরে সেটার কেন্দ্রমুখী বল mv স্কয়ার ডিভাইড বাই r। আমরা চাইছি এটা রেডিয়াস চাইছি, তাই না? r is equal to তাহলে mv স্কয়ার ডিভাইডেড বাই qvb, রাইট? তো m আমরা জানি ইলেকট্রনের, v আমরা বলে দিছি, q আমরা জানি ইলেকট্রনের, v আমরা আবার বলে দিছি, b আমরা জানি চুম্বক ক্ষেত্রের, এই যে 0.32 টেসলা। আমাদের ম্যাথ শেষ, উত্তর হলো ডি। এরপরের কোশ্চেন এখানে বলছে টু স্টিল ওয়্যারস অফ লেংথ অফ 1 মিটার এন্ড 2 মিটার হ্যাভ ডায়ামিটারস 1 মিলিমিটার এন্ড 2 মিলিমিটার। ওকে, if they are stretched at 40 নিউটন and 8 নিউটন রেসপেক্টিভলি, what is the ratio of the elongation? তো এখানে যখনই আমরা রেশিওর ম্যাথ করে, আমি তোমাদের একটা ওয়ে শেখাই, তুমি আগে ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা লেখো। y is equal to হলো f বড় l a ছোট l, ঠিক আছে? l ছোট l হলো বিকৃতি। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি তো যে এরা কার কার সাথে সমানুপাতিক। এখন আমাকে যে ইলংগেশন দুইটার অনুপাত, তাই না? ছোট l এর অনুপাত, তার মানে ছোট l is equal to হলো f বড় l ডিভাইডেড বাই a ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, এখানে বলছে টু স্টিল ওয়্যারস, তার মানে দুইটাই সেম উপাদানের, তার মানে আমাদের ওয়াইটা এখানে কনসিডারেশনে নেওয়ার দরকারই নেই। আমি সমানুপাতিক সম্পর্কে যদি আনি, তার মানে আমার ওয়াই ধ্রুবক, দুইটার জন্য সেম। এবার আমি দেখব এইভাবে লিখবো, যেহেতু আমার সমানুপাতিক সম্পর্ক L1 ডিভাইড বাই L2, উপরে কে কে আছে? F আর L, তার মানে F1 ডিভাইডেড বাই F2 ইনটু উপরে আবার আছে L, তার মানে L ও সমানুপাতিক L1 ডিভাইডেড বাই L2 ইনটু ব্যস্তানুপাতিক কে A, তার মানে A2 ডিভাইডেড বাই A1। জাস্ট মানগুলো বসাই দেব। ডায়ামিটার মানে কি? পাই 1/4 পাই d স্কয়ার, এই করে দিলে হয়ে যাবে। ওকে, আর a কে চাইলে আমরা d তেও কনভার্ট করে নিতে পারি, d স্কয়ার d2 স্কয়ার ডিভাইডেড বাই d1 স্কয়ার, এই দিয়েও ম্যাথ এক লাইনে হয়ে যাবে। ওকে, তো যখন অনুপাত করতে চাবা ইকুয়েশনটা লিখবা, যেই রাশি দুইটার অনুপাত করবা সেই চলকটাকে বাইরে আনবা, দেন বাকিগুলোকে উপরে থাকলে সমানুপাতিক, অর্থাৎ 1 1 2 2 মিলবে, আর অন্যগুলো ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, মিলে গেল, আমাদের উত্তর হলো বি নাম্বার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, a coil of 300 turns has a self inductance of 10 millihenry. The current flow through the coil is 3 ampere. What is the magnetic flux? Physics এর ক্ষেত্রে আমরা আবারও নিজের থেকে কোনো ম্যাথ করতে যাব না, আমরা আগে যদি না বুঝি কি কি রাশি দেওয়া আছে আগে লিখব। n is equal to হলো 300 বা বড় n is equal to হলো 300, h is equal to হলো, বা ধরো এটা সরি সেলফ ইন্ডাক্টেন্স না, সরি l is equal to হলো 10 মিলি হেনরি। আচ্ছা, I is equal to হলো 3 অ্যাম্পিয়ার। আমরা জানি n phi is equal to হলো li, তার মানে phi is equal to হলো 10 inverse minus 4. 1 gram of water becomes 1671 centimeter of steam when boiled at a pressure of 1 atm. The heat of vaporization at this pressure is 2256 joule per gram. What is the external work? আচ্ছা, এই জায়গায় যে কোনো দেখো এখানে হলো 1 গ্রাম থেকে এত গ্রাম এত সেন্টিমিটার কিউব হয়েছে। এখন এখানে তার মানে একটা অবশ্যই ভলিউম এক্সপ্যানশন হয়েছে, রাইট? ভলিউম এক্সপ্যানশন মানে কাজ হয়েছে, তার মানে আমরা জানি যে কোনো ভলিউম এক্সপ্যানশনের কৃত কাজ হলো dw হলো p
ডিভি। আচ্ছা পি হলো এটা কত 1 এটিএম, 1 এটিএম যেহেতু এখানে সবগুলো একক জুল, তার মানে 1 এটিএম কেও আমরা সাধারণ এককই আনবো, তার মানে হলো 1 এটিএম ইজ ইকুয়াল টু হলো 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 3, রাইট? আচ্ছা ডিভি, ভি এর কতটুকু চেঞ্জ হয়েছে দেখো 1671 সেন্টিমিটার কিউব, ওকে জুল পার গ্রামে আছে, অর্থাৎ আমরা সেন্টিমিটারে রাখতে পারবো এটাকে। আচ্ছা এই জায়গায় দেখো এটা সেন্টিমিটার কিউব আছে, কিন্তু এটা কি 1 গ্রাম। এখন 1 গ্রাম পানির আয়তন কত? সোজা 1 গ্রাম পানি সমান সমান হলো 1 ml পানি, 1 ml পানি মানে হলো 1 সেন্টিমিটার কিউব, ওকে সিম্পল। তাহলে ফাইনালি হইছে 1671 মাইনাস 1, এটাই হলো আমার ডিভি, পিডিভি। আমার ম্যাথ শেষ, ক্যালকুলেট করে আমার উত্তর আসলো এ, এটাই হলো আমাদের 60 ডান। সো সবাইকে ধন্যবাদ ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য। ক্লাস করার সাথে সাথে ক্লাস অফ করে চলে যাবা না, ক্লাস অফ করে আইইউটি অ্যানালাইসিস বইটা খুলবা, তোমাদের কোর্সের সাথে দেওয়া আছে, আর প্রিন্টেড কপি যাদের কাছে আছে আরো ভালো করে সাল ওয়াইজ আমি যে কোশ্চেনগুলো করলাম নিজে তারপরে ট্রাই করবা, আর তারপরে যে চ্যাপ্টার ওয়াইজ আছে চ্যাপ্টার ওয়াইজ আইইউটি অ্যানালাইসিসের টাইপ ওয়াইজ ম্যাথগুলো করবা। আমি যে কয়েকটা ম্যাথ করাই দিলাম ডাজন্ট মিন এক্স্যাক্ট এই কয়েকটা আসবে, এই টাইপের ম্যাথ আসবে। যদি আমার প্রিভিয়াস কয়েকটা ক্লাস দেখো দেখবা যে এই সেম টাইপের সেম টপিকের ম্যাথ আরো করছি, নতুন কোনো টপিক কিন্তু ইনক্লুড হয় নাই। কোশ্চেনগুলো আলাদা হবে বাট টাইপ বা টপিক একই থাকবে, এই টাইপ বা টপিকে তোমাকে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।